ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি সর্বতোভাবে সরৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনিই পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট হয়েছিলেন, তিনি তাঁর সরৈশ্বর্যপূর্ণ রূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই তাঁকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরও গূঢ়তর জ্ঞান প্রদান করেছেন। এই দশম অধ্যায় বিভূতি যোগে তিনি তাঁর বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি দৃঢ় ভক্তির প্রতিষ্ঠাকল্পে তাঁর বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তাঁর বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। তার ফলে ভক্তি বৃদ্ধি হয়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের জন্য উদ্গ্রীব, তাঁরাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে পারেন। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে, যেহেতু অর্জুন তাঁর অতি প্রিয়, তাই তাঁর মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা করা হয়েছে এই দশম অধ্যায় বিভূতি যোগে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভগবান শ্রীহরি নারায়ণের কৃপায় খুব ভালো আছেন। আজ আমি ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 42টি শ্লোক ও তার অনুবাদ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। শ্লোক 1। শ্রী ভগবানুবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তেহ হং প্রিয়মাণায় বক্ষ্যামি হিত কাম্যয়া। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। শ্লোক 2। ন মে বিদুঃ সুরগণাঃ প্রভবং ন মহর্ষয়ঃ অহমর্দিহি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ। অনুবাদ: দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। শ্লোক 3। যো মাম যমনাদিং চ বেত্তি লোকমহেশ্বরম অসম্মূঢ়ঃ স মর্ত্যেষু সর্বপাপৈঃ প্রমুচ্যতে। অনুবাদ: যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। শ্লোক 4। বুদ্ধির্জ্ঞানম সংযমঃ ক্ষমা সত্যং দমঃ শমঃ সুখং দুঃখং ভবঃ ভাব ভয়ং চাভয়মেব চ। শ্লোক 5। অহিংসা সমতা তুষ্টিস্তপ দানং যশঃ যশঃ ভবন্তি ভাবা
ভূতানাং মত্ত এব পৃথক বিধা। অনুবাদ: বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মনঃসংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ ও অযশ। প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয়। শ্লোক 6। মহর্ষয়ঃ সপ্ত পূর্বে চত্বারো মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা যেষাং লোক ইমাঃ প্রজা। অনুবাদ: সপ্ত মহর্ষি, যাদের পূর্বজাত 4 জন মহান ঋষি ও 14 মনু, সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছেন এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তাঁরাই সৃষ্টি করেছেন। শ্লোক 7। এতাং বিভূতিং যোগং চ মম যো বেত্তি তত্ত্বতঃ সঃ বিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। অনুবাদ: যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্লোক 8। অহং সর্বস্য প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাঃ। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। শ্লোক 9। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অনুবাদ: যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। শ্লোক 10। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপযান্তি তে। অনুবাদ: যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। শ্লোক 11। তেষা মে বানু কম্পার্থ মহম জ্ঞানজং তমঃ নাশয়াম্যাত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। অনুবাদ: তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। অর্জুন উবাচ। শ্লোক 12। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেবমজং বিভুম। শ্লোক 13। আহুস্ত্বয়া মৃষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। অনুবাদ: অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল,
ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখনও আমাকে তা বলছ। শ্লোক 14। সর্বমেতৎ ঋতং মন্যে জন্মং বদসি কেশব ন হি তে ভগবন ব্যক্তিং বিদুর্দেবা ন দানবাঃ। অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। শ্লোক 15। স্বয়মেবাত্মনাত্মানং বেত্থু তং পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। অনুবাদ: হে পুরুষোত্তম, হে ভূতভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। শ্লোক 16। বক্তুর মহর্ষ শেষেন দিব্যা হ্যাত্মবিভূতয়ঃ জাভির্বিভূতি ভীর্লোক নিবাংস্তং বাপ্য তিষ্ঠসি। অনুবাদ: তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমিই বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। শ্লোক 17। কথং বিদ্যামহং যোগীংস্তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তয়সি ভগবন্ময়া। অনুবাদ: হে যোগীশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারব? হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? শ্লোক 18। বিস্তরেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথয় তৃপ্তির্হি ছিন্নত নাস্তি মেহমিতম। অনুবাদ: হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। শ্লোক 19। শ্রীভগবানুবাচ হন্ত তে কথয়িষ্যামি দিব্যা হ্যাত্মবিভূতয়ঃ প্রাধান্যতঃ কুরুশ্রেষ্ঠ ন্যস্ত মে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ, আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন। শ্লোক 20। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিতঃ অহমাদিশ্চ মধ্যং চ ভূতানামন্ত এব চ। অনুবাদ: হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। শ্লোক 21। আদিত্যানামহং বিষ্ণুর্জ্যোতিষাং রবিরংশুমান মরীচিমরুতামস্মি নক্ষত্রানামহং শশী। অনুবাদ: আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। শ্লোক 22। বেদানাং সামবেদহস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি
ভূতা নামস্মি চেতনা। অনুবাদ: সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। শ্লোক 23। রুদ্রাণং শঙ্করশ্চাস্মি বিত্তেশ যক্ষ রক্ষ সাম বসুনাং পাবকশ্চাস্মি মেরু শিখরি নামহম। অনুবাদ: রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি মেরু। শ্লোক 24। পুরোধসাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনামহং স্কন্দঃ স্বর সামস্মি সাগরঃ। অনুবাদ: হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। শ্লোক 25। মহর্ষিণাং ভৃগুরহং গিরামস্মে কমোক্ষরম যজ্ঞানাং জপযজ্ঞহস্মি স্থাবরানাং হিমালয়ঃ। অনুবাদ: মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি দিব্য ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। শ্লোক 26। অশ্বত্থাঃ সর্ব বৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদঃ গন্ধর্বানাং চিত্ররথঃ সিদ্ধানাং কপিলমুনি। অনুবাদ: সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিলমুনি। শ্লোক 27। উচ্চৈঃ বিদ্ধি মামমৃতদ্ভবং ঐরাবতং গজেন্দ্রাণাং নরাণাং চ নরাধিপম। অনুবাদ: অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈঃশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তীদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা। শ্লোক 28। আয়ুধানামহং বজ্রং ধেনুনামস্মি কামধুক্ প্রজনশ্চাস্মি কন্দর্পঃ সর্পানামস্মি বাসুকী। অনুবাদ: সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণস্বরূপ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। শ্লোক 29। অনন্তশ্চাস্মি নাগানাং বরুণ দ্বাদশামহং পিতॄনামর্যমা চাস্মি যমঃ সংযমতামহম। অনুবাদ: সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অজর্মা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। শ্লোক 30। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কালঃ কলয়তামহং মৃগাণাং চ মৃগেন্দ্রহং বৈনতেয়শ্চ পক্ষিণাম। অনুবাদ: দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। শ্লোক 31। পবনঃ পবতামস্মি রামঃ শস্ত্রভূতামহং ঝষাণাং মকরশ্চাস্মি স্রোতস্যামস্মি জাহ্নবী। অনুবাদ: পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে
আমি গঙ্গা। শ্লোক 32। স্বর্গানামাদিরন্তশ্চ মধ্যং চৈব হমর অর্জুন অধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাদঃ প্রবোদতামহম। অনুবাদ: হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ। জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। শ্লোক 33। অক্ষরাণাং কারোহস্মি দ্বন্দ্বঃ সামাসিকস্য চ অহমেবাক্ষয়ঃ কালো ধাতাহং বিশ্বতো মুখঃ। অনুবাদ: সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। শ্লোক 34। মৃত্যুঃ সর্বহরশ্চাহ মুদ্ভবশ্চ ভবিষ্যতাম্ কীর্তিঃ শ্রীর্বাক্ চ নারীণাং স্মৃতির্মেধা ধৃতিঃ ক্ষমা। অনুবাদ: সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। শ্লোক 35। বৃহৎ সাম তথা সাম্নাং গায়ত্রী ছন্দসামহং মাসানাং মার্গশীর্ষঃ হমৃতুনাং কুসুমাকরঃ। অনুবাদ: সামবেদের গীতসমূহের মধ্যে আমি বৃহৎ সাম এবং সমস্ত ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। শ্লোক 36। দুক্তং ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহং জয়হস্মি ব্যবসায়হস্মি সত্যং সত্যবতামহম। অনুবাদ: সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দূত ক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমিই বল। শ্লোক 37। বৃষ্ণিনাং বাসুদেবহস্মি পাণ্ডবানাং ধনঞ্জয়ঃ মুনীনামপ্যহং ব্যাসঃ কবীনামুষণা কবিঃ। অনুবাদ: বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি উষণা। শ্লোক 38। দণ্ড দময়তামস্মি নীতিরস্মি জিগীষতাম্ মৌনং চৈবাস্মি গুহ্যনাং জ্ঞানং জ্ঞানবতামহম। অনুবাদ: দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয়, অভিলাষকারীদের মধ্যে আমি নীতি, গোপনীয় বিষয়সমূহের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। শ্লোক 39। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন ন তদন্তি বিনা যৎ স্যান্ময়া ভূতং চরাচরম। অনুবাদ: হে অর্জুন, আমি সর্বভূতের বীজস্বরূপ। যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্লোক 40। নান্তহস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ এষ তুদ্দেশতঃ প্ৰোক্ত বিভূতের্বিস্তর ময়া। অনুবাদ: হে পরন্তপ, আমার দিব্য বিভূতিসমূহের অন্ত নেই। উদাহরণস্বরূপ আমি
আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। শ্লোক 41। যৎ যদ্বিভূতিমৎ সত্যং শ্রীমধুর্জিতমেব বা তত্ত্বদেবাবগচ্ছ তং মম তেজহংস সম্ভবম। অনুবাদ: ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশসম্ভূত বলে জানবে। শ্লোক 42। অথবা বহুনৈতেন কিং গাতেন তবার্জুন বিষ্টভ্যাহমিদং কৃতস্নমেকাংশেন স্থিত জগৎ। অনুবাদ: হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কী প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। ইতি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতিযোগ নামক শ্রীমদ্ভাগবদ্গীতার 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত সমাপ্ত। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিকে এখানেই শেষ করলাম। এরপর ভাগবদ্গীতার 11শ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এর 55টি শ্লোক ও তার অনুবাদ নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।